বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচ শুধু মাঠের লড়াইয়ের জন্যই নয়, ম্যাচ চলাকালীন কিছু আলোচিত ঘটনাকে কেন্দ্র করেও বেশ আলোচনা তৈরি করেছে। 259 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী, কিন্তু রোহিত শর্মার অপ্রত্যাশিত আউট হওয়ার পর ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, রোহিতের শট নির্বাচন নিয়ে হেড কোচ গৌতম গম্ভীর অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাই আজকের এই ভিডিওটিতে পুরো ম্যাচের ঘটনা প্রবাহ এবং এই আলোচিত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে, যদি আপনিও রোহিত শর্মার একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতে ইংল্যান্ডের দুই ওপেনার কিছুটা সাবধানী ব্যাটিং করলেও ভারতীয় বোলাররা খুব দ্রুত ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নির্দিষ্ট বিরতিতে উইকেট তুলে নিয়ে তারা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেয়। জো রুট এক প্রান্ত আগলে রেখে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন এবং অপরাজিত 76 রান করেন। অন্যদিকে লিয়াম ডসনও মূল্যবান 68 রানের ইনিংস খেলেন। তবে শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ইংল্যান্ড বড় সংগ্রহ করতে পারেনি। 47.5 ওভারে 258 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা এবং ভারতের সামনে জয়ের জন্য 259 রানের লক্ষ্য দাঁড়ায়। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন। জোফরা আর্চারের গতি এবং জস টাংয়ের সুইংকে ভালোভাবেই সামাল দিচ্ছিলেন দুই ওপেনার। শুভমন গিল নিজের স্বাভাবিক স্টাইলে কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মারেন, পাশাপাশি আর্চারের একটি বলে দুর্দান্ত ছক্কাও হাঁকান। অন্যদিকে রোহিত শর্মাও ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন এবং একটি আকর্ষণীয় বাউন্ডারি মেরে নিজের আত্মবিশ্বাসের পরিচয় দেন। 7.2 ওভার শেষে কোনো উইকেট না হারিলে ভারতের সংগ্রহ ছিল 42 রান। তখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের দিকেই ছিল এবং মনে হচ্ছিল দুই ওপেনার আরও বড় জুটি গড়বেন। কিন্তু ঠিক সেই সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্যাম কারান। তার ধীর গতির একটি বলে বড় শট খেলতে গিয়ে টাইমিং পুরোপুরি মিস করেন রোহিত শর্মা। বলটি ব্যাটের ওপরের অংশে লেগে অনেক উঁচুতে উঠে যায় এবং কাভার্সে সহজ ক্যাচ নেন হ্যারি ব্রুক। ফলে 21 বলে 11 রান করে সাজঘরে ফিরতে হয় রোহিত শর্মাকে। নিজের উইকেট হারানোর পর রোহিতকে স্পষ্টই হতাশ দেখাচ্ছিল এবং ধীর পায়ে তিনি ড্রেসিং রুমে ফিরে যান। এরপর থেকেই ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময়ে সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলে আউট হওয়ায় কোচ গৌতম গম্ভীর অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি। তাই বিষয়টিকে নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য হিসেবেই দেখা উচিত। ক্রিকেটে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারালে কোচ বা টিম ম্যানেজমেন্টের মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক, আর সেই কারণেই এই বিষয়টি নিয়ে আলোচনা আরও বেশি হয়েছে। রোহিতের আউটের ধাক্কা সামলানোর আগেই বিরাট কোহলিও মাত্র 5 রান করে এলবিডব্লিউ আউট হন। 54 রানে 2 উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে যায়। তখন মনে হচ্ছিল ম্যাচটি ইংল্যান্ডের দিকে ঝুঁকে যেতে পারে, কিন্তু শুভমন গিল অসাধারণ ধৈর্য ও পরিণত ব্যাটিংয়ের পরিচয় দেন। মিডল অর্ডারের ব্যাটাররাও তাকে দারুণভাবে সঙ্গ দেন। তারা কোনো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে রান তোলেন এবং ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। গুরুত্বপূর্ণ জুটিগুলোর ওপর ভর করে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত দারুণ একটি জয় তুলে নেয়। সব মিলিয়ে এটি ছিল ভারতের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতো একটি জয়। শুরুতে কিছুটা চাপ তৈরি হলেও দল যেভাবে ম্যাচে ফিরে এসেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। একই সঙ্গে রোহিত শর্মার শট নির্বাচন নিয়েও ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা চলতেই পারে। ক্রিকেটে এমন সিদ্ধান্ত অনেক সময় ম্যাচের গতিপথ বদলে দেয়, আবার অনেক সময় একই শট সফলও হয়। তাই মতামত ভিন্ন হওয়াটা একেবারেই স্বাভাবিক। এখন আপনাদের কি মনে হয়, রোহিত শর্মার ওই শটটি কি সত্যি ভুল সিদ্ধান্ত ছিল, নাকি সেটি ছিল ক্রিকেটের স্বাভাবিক ঝুঁকির অংশ? আর যদি সত্যি ড্রেসিং রুমে এ নিয়ে আলোচনা বা অসন্তোষ প্রকাশ হয়ে থাকে, তাহলে একজন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের সেই প্রতিক্রিয়া কি স্বাভাবিক ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেট দুনিয়ার এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।